কূটনৈতিক ধাক্কায় ইরান চুক্তিতে বেকায়দায় নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং খুব শীঘ্রই এর পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হবে বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরায়েলের সমালোচনা। চলমান ইসরায়েলি সামরিক অভিযানে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষে সমঝোতা স্বাক্ষর করবে কে জানালো তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্বাক্ষরের পর সুইজারল্যান্ডে দুই দেশের আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জায়গা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। কূটনৈতিক ধাক্কা ইরান চুক্তিতে বেকায়দায় নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং খুব শীঘ্রই এর পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হবে বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্রান্সে অনুষ্ঠিত জি7 সম্মেলনের ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলোচনার সময় ট্রাম্প এ ঘোষণা দেন। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল জেনেভা আনুষ্ঠানিক স্বাক্ষরের দিন অর্থাৎ শুক্রবার থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্নত করা হবে। তবে এই চুক্তি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি করেছে বলে বিশ্লেষকদের অভিমত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সমঝোতা নেতানিয়াহু দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের তিনটি মৌলিক ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছে এবং তাকে নতুন এক নিরাপত্তা ও কূটনৈতিক বাস্তবতার মুখোমুখিতে দাঁড় করিয়েছে। প্রশ্ন উঠেছে, যিনি নিজেকে ওয়াশিংটন অন্যতম প্রভাবশালী কৌশলগত অংশীদার এবং মার্কিন নীতি নির্ধারকদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, তাকে পাশ কাটিয়ে কীভাবে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছালো? আরও বড় প্রশ্ন হলো, কেন তার প্রধান মিত্র এমন একটি পদক্ষেপ নিল যা কার্যত তাকে অস্বস্তিকর অবস্থানে ফেলে দিয়েছে? নেতানিয়াহু দীর্ঘদিনে ধরে ইরানকে ইসরায়েলের নিরাপত্তা সবচেয়ে বড় হুমকি হিসেবে তুলে ধরেছেন, অথচ বর্তমানে পরিস্থিতিতে এমন ধারণা তৈরি হয়েছে যে এই সংঘাত পরবর্তী বাস্তবতায় ইরান আগের তুলনায় আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। এর পাশাপাশি লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযানের বন্ধের জন্য ওয়াশিংটন ও তেহরানের পক্ষ থেকে যে চাপ দিয়ে তৈরি হয়েছে তা নেতানিয়াহুর বহুদিনের গড়ে তোলা মিস্টার সিকিউরিটি ও ভাবমূর্তির অপরও বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সাধারণ নির্বাচনে মাত্র কয়েক মাস আগে এই পরিস্থিতি তার জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত বিভ্রান্তিকর। লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরায়েলের সমালোচনা। চলমান ইসরায়েলি সামরিক অভিযানে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ এবং ব্যাপক প্রাণহানির ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প মন্তব্য করেছেন, এই যুদ্ধ অনেক দীর্ঘ সময় ধরে চলেছে এবং এতে প্রচুর মানুষ নিহত হচ্ছে। সম্প্রতিতে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের নির্বিচার হামলার কৌশল নিয়ে প্রশ্ন তোলেন। আবাসিক ভবনে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো একজনকে খোঁজার জন্য প্রতিবার একটি করে পুরো ভবন ঘুরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওই সব ভবনে বহু মানুষ বসবাস করেন এবং তারা সবাই হিজবুল্লাহর সদস্য নন। বেসামরিক নাগরিকের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে ইসরায়েলকে আরও সতর্ক হওয়ার তাগিদ দেন তিনি। একই সাথে হিজবুল্লাহ দমনে ইসরায়েলের পরবর্তীতে সিরিয়াকে যুক্ত করার একটি নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, হিজবুল্লাহর সংকট মোকাবিলায় তিনি ইসরায়েলকে একটি বিশেষ পরামর্শ দিয়েছেন। ট্রাম্প বলেন, এই ইসরায়েলকে পরামর্শ দিয়েছি যেন তারা সিরিয়াকে হিজবুল্লাহর বিষয়টি দেখভাল করতে দেয়। সত্যি কথা বলতে, আমার মনে হয় সিরিয়া এই কাজটি ও দক্ষতার সাথে করতে পারবে।
ইরানের পক্ষে সমঝোতা স্বাক্ষর করবে কে, জানালো তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্বাক্ষরের পর সুইজারল্যান্ডে দুই দেশে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। এই কর্মকর্তা জানান, ইরানের আলোচক দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আসন্ন আলোচনা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে হরমুজ প্রণালী পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং যুক্তরাষ্ট্রে ইসরায়েলে হামলা ক্ষতিগ্রস্ত ইরানের অবকাঠামোর পুনর্গঠনের বিষয়গুলো গুরুত্ব পাবে। তিনি বলেন, দ্বিতীয় ধাপে পারমাণবিক কর্মসূচি ও ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয় নিয়ে আলোচনা হবে, যা চূড়ান্ত চুক্তির মাধ্যমে নিষ্পত্তি করার লক্ষ্যে রয়েছে। এদিকে আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত শান্তি চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেবাননের যুদ্ধের অবসান। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে বিদেশি কূটনীতিকদের তিনি এ মন্তব্য করেন। আব্বাস আরাকচি বলেন, তাদের দৃষ্টিতে এই সমঝোতা স্বাক্ষরকে এক পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আর অন্য পক্ষে রয়েছে ইরান ও হিজবুল্লাহ। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লেবানন সহ সব ফ্রন্টে চলমান যুদ্ধের তাৎক্ষণিক ও স্থায়ী অবসানের ঘোষণা।